আমার সকল দর্শক বন্ধুকে মিতার মন্দির ব্লগে অনেক অনেক স্বাগত। তোমরা যে যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে দেখো ভাদ্র মাসের বৃহস্পতিবার, আমি মা লক্ষ্মীকে নিয়েছি পুজো করব এবং তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ভাদ্র মাসের লক্ষ্মী পুজোয় পৌষ মাসে যে নতুন ধান দিয়ে পুজো করা হয় সেই ধানই রেখে দিতে হয়, সেই ধানই দিয়ে এই ভাদ্র মাসে লক্ষ্মী পাততে হয়। আর এই ভাদ্র মাসে আমাদের এই অমাবস্যা চলে গেলে এই জ্যৈষ্ঠা পড়লো, এই যে দুটো বৃহস্পতিবার আছে এই খুব ভালো দিন, আমরা তাই এই বৃহস্পতিবারে পুজো করছি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। মাকে দেখো বসিয়েছি, সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিয়েছি। নতুন শাড়িটা আমি বানিয়েছি, নতুন হার পরিয়েছি, দেখো কিরম লাগছে। এবার মাকে পুজো করব, ঘট বসাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে গেলে একটা লাইক করো, অনেক অনেক শেয়ার করো, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে নতুন বন্ধু আমার পাশে থেকো। যে সকল বন্ধুরা আমার ভালোবেসে সাবস্ক্রাইব করছে তাদের অনেক ধন্যবাদ ও ভালোবাসা। আমি এবার শুরু করছি। আমি একটু আচমন করে নিচ্ছি। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। আমি একটু বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গতবিয়া যশ্বরের পুণ্ডরীকাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। জয় মা লক্ষ্মী। আচ্ছা, আমি মায়ের নামে ধূপ প্রদীপ জ্বেলে নিয়েছি, মাকে একটু আসন পেতে বসিয়ে নিয়েছি, আর মাকে একটু সিঁদুর পরিয়ে দিচ্ছি। মাকে আমি সাজিয়ে নিয়েছি, তো মাকে একটু সিঁদুর পরে দিলাম। জয় মা লক্ষ্মী। মায়ের নামে প্রদীপটা জ্বেলেছি, মাকে একটু দেখিয়ে দিচ্ছি। জয় মা লক্ষ্মী। জয়। একটু ফুলের আসন দিয়ে বসিয়ে নিয়েছি। এবার আমি ঘরটা পাতবো। একটু দেখো এরকম করে সাজিয়ে নিয়েছি জায়গাটা, আর ধান দিয়ে বসিয়েছি। এবার আমি ঘরটা আঁকবো। এবার আমি ঘরটা এঁকে নিচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এঁকে নিলে 5টা ফোঁটা দেবো। আর এইখানে একটু 5টা ফোঁটা দিয়ে দিচ্ছি। এবার ঘরটা রেখে এইবার আমি জল দেবো। এবার জল পূর্ণ করব। আর এতে একটা সুপুরি দেবো, একটা সুপুরি দিলাম, একটা হত্যকে দিলাম। আমের পালকটা এঁকে রেখেছিলাম, আর একটা পানেও সিঁদুর দিতে হবে, পানে সিঁদুর দিয়ে আর সুপুরিতে সিঁদুর দিয়ে রেখেছি। আচ্ছা, এবারে মানে বেজোড় দিতে হবে, দুর্বা আর ধান 7টা আছে, বেজোড় দিলাম। আচ্ছা, এবার 5টা আমের এই বেলপাতা দিলাম, লাল চন্দন দিয়ে 5টা বেলপাতা দিলাম। এইবার কলা দিলাম, কলা দিয়ে আজ ঘট পাতবো। কলা দিলাম। এবার আমি ঘরটা বসাচ্ছি। উলুধ্বনি দিয়ে ঘরটা বসিয়ে দিলাম। এবার একটা চাঁদ মালা দিচ্ছি। একটা চাঁদ মালা দিলাম। আর একটা ঘট আচ্ছাদন দিতাম, একটা গামছা দিচ্ছি ঘটে। একটা গামছা দিলাম। একটা মালা দিতে হবে, একটা মালা দিয়েছি।
একটা ফুল দিলাম। ব্যাস, আমার ঘট পাতা হয়ে গেল। আমি ঘটে একটু গণেশের পুজো করে নিচ্ছি। ওম গণ গণপতায় নমঃ নমঃ, গণেশ ঠাকুরের পুজো করে নিলাম। এবার একটু বিষ্ণুর পুজো করে নিচ্ছি। ওম বিষ্ণুবে নমঃ, ওম বিষ্ণুবে নমঃ নমঃ, ওম কুবেরায় নমঃ, ওম ইন্দ্রায় নমঃ। এবার মাকে একটু পুজো করছি। শ্লিং লক্ষ্মী দেব্যই নমঃ। ওম শ্লিং লক্ষ্মী দেব্যই নমঃ। একটু ঘটে ফুল দিলাম মার নামে। ওম শ্লিং লক্ষ্মী দেব্যই নমঃ। আর একটু মার বাহনেকে দিলাম ফুল। একটু সিঁদুর গাছ কৌটো আছে এখানে দিলাম। আর এইবারে মাকে আলতা সিঁদুর দেবো। মার কাছে আলতা সিঁদুর শাঁখা পলা দিলাম। জয় মা লক্ষ্মী। একটু ফুল দিলাম, এখানে ধানের ছড়া দিয়েছি, এখানে একটু ফুল দিলাম। আচ্ছা, তাহলে এই দেখো গোছানো হয়ে, আমি সব পুজোটা করে নিলাম ফুল দিয়ে। এইবার দেখো আজকের দিনে এইরকম একটা কুনকেতে ধান পূর্ণ করতে হবে, কিংবা পেতলের জায়গা হলেও হবে। তারপর 5টা কড়ি, হলুদ, তারপরে হরিতকি, সুপুরি, একটা কয়েন রেখেছি। এবার 5টাও দিতে পারো, 3টে একটা যেরকম হোক দেওয়া যাবে। এটা আমি মার কাছে নিবেদন করবো। আমার সিঁদুর দেয়াই আছে, আমি তাও একটুখানি সিঁদুর দিয়ে দিচ্ছি। আর এইগুলোতে সব সিঁদুর দিয়েছি। জয় মা লক্ষ্মী মা, জয় মা। এতে একটু ফুল দেবো। আর একটু কড়ি টড়ি ছিল, ঠাকুরের দিতে হয় তো, দিয়ে সাজিয়েছি। আর এইগুলো লক্ষ্মী জবা, মার কাছে একটু সাজিয়ে দিচ্ছি। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এবার মাকে একটা মালা পরিয়ে দেবো। মার বাহনকে একটা মালা পরিয়ে দিলাম। আর একটা ওই ধানের এতে একটা মালা দেবো। আর এইটাতে একটু মালা দিলাম। মা লক্ষ্মী হাঁড়িতে একটু মালা দিয়ে দিলাম। তাহলে দেখো সব কিছু ঘট বাসনে টাসনে সব ঘট পুজো, মা লক্ষ্মীর পুজো হয়ে গেল। আমি এবার মার অঞ্জলি দেবো, প্রণাম মন্ত্র বলবো, তারপরে প্রসাদ দেবো, আরতি করবো। ওম নমস্তে সর্বদেবানাং বরদা শিবপ্রি যা গতিস্থ পবনানাং স্বামী বদ চরণার। জয় মা। ওম নমস্তে সর্বদেবানাং বরদা শিবপ্রি যা গতিস্থ পবনানাং স্বামী বদ চরণার। বেলপাতা নিচ্ছি, ফুল আর দুর্বা। ওম নমস্তে সর্বদেবানাং বরদা শিবপ্রি যা গতিস্থ পবনানাং স্বামী বদ চরণার। এখানে আমি প্রণাম মন্ত্র বলছি। ওম বিশ্বরূপসী ভার্যাসী পদ্মপদলে শুভ সর্বত পাইমাং দেবী মা, দেবী মা মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা। আর একটু ফুল আছে, আমি এখানে একটু সাজিয়ে দিচ্ছি।
দেখো এগুলো গাছে হয়, প্রচুর ফুল হয়, অর্ধেক তুলেছি, অর্ধেক এখনো তোলা হয়নি। আর লক্ষ্মী কড়িতে সব সিঁদুর দিয়েছি, দেওয়া আছে, তা আমি আর একটু দিয়ে দিলাম। মার বাহনকেও একটু সিঁদুর দিয়ে দিলাম। আর একটু মার গোলাপ আছে, একটু গোলাপ দেবো এখানে, ঘটে একটু গোলাপ দিলাম। আর একটু জবা আছে, জবা দিয়ে সাজিয়ে দিই ঘরটা। আর একটু এখানে ফুল আছে, দিলাম, দেখতে ভালো লাগছে। এইটা লক্ষ্মী জবা। এবার মাকে প্রসাদ দেবো, আরতি করব। এবার তোমাদের, আমার মাকে সাজিয়েছি, আমার ঘট পাতা তোমাদের কেমন লাগলো অনেক অনেক কমেন্ট করো। আর এবারে আমি আরতি করব, প্রসাদ দেবো, তোমরা সঙ্গে থাকো। এটা ঘিয়ের প্রদীপ, একটু ধূপ দিয়ে আরতি করছি। পঞ্চপ্রদীপ ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করছি। জয় মা লক্ষ্মী। মা লক্ষ্মী পুজোয় তো ঘন্টা কাসর বাজানো যায় না, আমি আরতি করছি। এবার কর্পূর আরতি করছি। ধুনো দিয়ে আরতি করছি মাকে। জয় মা লক্ষ্মী। এবার বই পাঁচালি পড়ব। আজকে এই পর্যন্ত। আমি লক্ষ্মীর পাঁচালি পড়ব, পড়ে ভিডিওটা সমাপ্ত করব। আজকে এই পর্যন্ত, আবার তোমাদের সঙ্গে নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী নারায়ণ জয়। আর ভাদ্র মাসে লক্ষ্মী পুজো করছি, তাই ভাদ্র মাসে পাঁচালিটা আজকে পড়তে হবে। আমি ভাদ্র মাসে পাঁচালিটা পড়ছি। বঙ্গদেশে ছিল এক বিধবা ব্রাহ্মণী, পুত্রলয়ে অতি কষ্টে বাস করে তিনি। একদিন দৈবানি করে নারায়ণ, পুত্রবতে দুঃখ তার হইবে মোচন। বটবৃক্ষে পেঁচাপেচি কোঠরিতে হরায়, তারই চলে দ্বিজপুত্র আনন্দ খেলায়। একদা বেচিদের ক্ষীর কোয়ালে আসিল, দুঃখী দেখি দ্বিজপুত্র কিছু ক্ষীর দিল। পেচক শাবকগণ কাঁধে কোঠরিতে, দ্বিজপুত্র তাদের ক্ষীর দিল খেতে। অবশিষ্ট যা ছিল মার হাতে দিল, খুশি হয়ে মাতা পুত্র কোলে তুলে নিল। ভাদ্র মাসে শুক্লপক্ষে শুক্রবার দিনে ব্রাহ্মণী লক্ষ্মীরে পূজা ভক্তিপূর্ণ মনে। প্রসাদ লইয়া শিশু বৃক্ষতলে এলো, পেচক শাবক গণে প্রসাদ খাওয়াইল। পেচি শুনি তাহা বলে খুশি মনে, সঙ্গে মোর চলো বাছা বৈকুণ্ঠ ভবনে। দ্বিজপুত্র পেচিশনে বৈকুণ্ঠে আসিল, দিল দুবড়ি লক্ষ্মী পাশে প্রার্থনা করিল। লক্ষ্মী দিল দুবড়ি ব্রাহ্মণ পুত্রে, লয়ে তা দ্বিজপুত্রে আসে গিয়ে ফিরে। মাতা পুত্রে দিল দুবড়ি নিত্য পুজো করে, ধনৈর্য হয় তাহা মা লক্ষ্মীর বরে। শুনি হিংসা করি রাজা দ্রুত পাঠাইলেন, দ্রুতগণ দিল দুবড়ি কাঁদিল গেল। কাঁদিতে কাঁদিতে শিশু গেল বৃক্ষতলে, পেচির নিকটে গিয়া সব কথা বলে। শুনি তাহা পেচি গেল লক্ষ্মীর কাছেতে, তিল দুবড়ি আনি দিল শিশুর হাতেতে। পুনরায় পূজা করি ধনবান হইল, মহারাজ দেখি তাহা অতিবিত হইল। শ্মশান মানে দ্বিজপুত্র আনিল গৃহেতে, কন্যাদানে কবিতারে বাঁধিল সেতে। লক্ষ্মী করে দ্বিজপুত্র বসে সিংহাসনে, ভক্তি করে নিত্য পুজো লক্ষ্মী নারায়ণে।
লক্ষ্মী দেবী কৃপা বলি ঐশ্বর্য বাড়িল ধনে জনে গিয়ে তার পূর্ণ পরিপূর্ণ হলো। ভাদ্র মাসে সেই যে লক্ষ্মী পূজা করে সর্বদুঃখ দূরে যায় মা লক্ষ্মীর পরে। শ্রী শঙ্কর বলে শুনে যত ভক্তগণ হরি বলে ব্রতকথা হইলে সমাপন। ও